আজকে 19 তারিখেও 14টি ফ্লাইট রয়েছে। আজ 11:35 পর্যন্ত আসলে মোট 5টি ফ্লাইট মানে উড্ডয়নের হবার কথা। এর মধ্যে 11:35-এর যে ফ্লাইটটা, এটা হয়তো এখন উড্ডয়নের কার্যক্রম চলমান রয়েছে। আজকের এই যে 5টি ফ্লাইট, এই 5টি ফ্লাইটে আমাদের আজকে 5টি ফ্লাইট সহ মোট 19টি ফ্লাইট, যেটি গতকাল এবং আজকে মিলে সব মিলে 7,634 জন হজযাত্রী ইনশাল্লাহ তোমাদের ফ্লাইটে উঠেছেন এবং অনেকেই পৌঁছে গেছেন। আমাদের আজকের দিনে আরও 9টি ফ্লাইট রয়েছে। তা আমরা আশা করছি যে এই সবগুলো ফ্লাইটই নির্ধারিত সময়সূচি অনুযায়ী ছেড়ে যাবে। আমাদের এবছরের হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে আমি যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলোর আমার কাছে মনে হচ্ছে, সেটি হচ্ছে যে আমাদের হজযাত্রীদের ভিসা সম্পন্ন হয়ে গেছে, টিকিট সংক্রান্ত কোনো জটিলতা নাই এবং সকল হজযাত্রীর টিকিট এনশিওর করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সকল হজযাত্রী তাদের টিকিট পেয়ে যাবে। আমরা আপনাদের মাধ্যমে এই সাথে আরও সকল হজযাত্রীকে এটিও অনুরোধ জানাতে চাই যে প্রত্যেকেরই টিকিট কিন্তু এনশিওর করা হয়েছে। সুতরাং আমাদের হজযাত্রীগণ যেন তাদের যে সমস্ত এজেন্সির সঙ্গে তারা নিবন্ধিত হয়েছেন তাদের কাছ থেকে তাদের ভিসা এবং টিকিটের কপিটা বুঝে নেন। আর এখানে আমরা গত 2 বছরই আপনারা দেখেছেন যে সৌদি আরবে যে নিষিদ্ধ তামাক, গুল, জর্দা এগুলো নিয়ে 2-1টি ইনসিডেন্ট হয়েছে, গত 2 বছরেই হয়েছে। তো আমরা এবছরে আসলে সেই জায়গা থেকে আমরা একটি কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছি, যাতে করে কেউ তামাক, জর্দা বা গুল না নিয়ে যান। সেজন্য কিন্তু ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। তাদেরকে প্রশিক্ষণের সময় আমরা জানিয়েছি। একইভাবে আমরা এজেন্সিকে বিভিন্ন সময় পত্র মারফত রিকোয়েস্ট করেছে এবং বিভিন্ন গ্রুপে এটা শেয়ার করা হয়েছে, বিভিন্ন সময় বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে। এর পাশাপাশি যাতে কেউ এটা যদি কেউ লাগে যে নিয়ে আসেন, তারপরেও যদি যেন না নিতে পারেন, সেজন্য কিন্তু আমরা সিকিউরিটি চেকের পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদেরকে রেখেছি, কারণ তারা হচ্ছে এই সংক্রান্ত বিষয়ে তাদের বিশেষজ্ঞ এবং তাদেরকে আমরা রেখেছি যাতে করে এই জাতীয় জিনিসগুলো, তামাক, জর্দা, গুলগুলো যেন স্ক্যানিং মেশিন দিয়ে পার হয়ে না যায়। ইতিমধ্যে আমরা একটি ছোট আকারের একটা কিন্তু কিছু তামাক আমরা ইতিমধ্যেই জব্দও করেছি। 2 কার্টুন সিগারেট সহ 2টি বড় জর্দার প্যাকেট একটা লাগেজে পেয়েছিলাম, আমরা সেটি ইতিমধ্যেই জব্দ করেছি এবং সেটি আমরা আইনগতভাবে ডিসপোজ করব। আমাদের উদ্দেশ্য হচ্ছে যাতে হজ ব্যবস্থাপনাটায় হজযাত্রী বান্ধব হয়, দেশের সুনাম যাতে নষ্ট না হয়, সেই বিষয়গুলোকে সামনে রেখেই আমরা হজ ব্যবস্থাপনা দিকে এগিয়ে যাচ্ছি। ধন্যবাদ। আসলে একটা চমৎকার বিষয় আপনি উপস্থাপন করেছেন, কারণ আমরা হজযাত্রীদের সেবা এবং সন্তুষ্টিটা আমাদের মূল লক্ষ্য এবং সেই জায়গা থেকেই কিন্তু আমরা আসলে চেষ্টা করছি যে প্রতিনিয়ত যাতে হজযাত্রীদেরকে মানসম্পন্ন খাবার দেওয়াটাও আসলে আমরা অঙ্গীকারবদ্ধ এবং সেজন্যই আমরা আসলে আমরা পর্যটন কর্পোরেশনকে আমরা এখানে নিয়ে এসেছি যে তাদের একটা সুনাম রয়েছে। তা আমরা আপনারা যে অভিযোগগুলো আপনাদের কাছে এসেছে, আমরা এগুলো সবই আন্তরিকভাবে দেখব। মাননীয় মন্ত্রী মহোদয় গতকালও গভীর রাত পর্যন্ত এখানে ছিলেন। আমরা পর্যটনের সঙ্গে গতকালও কথা বলেছি এবং এটা আমরা ইতিমধ্যে কিছুটা প্রাইসিং তাদের সঙ্গে নেগোসিয়েশন করে কিছু প্রাইস কমানো হয়েছে। মন্ত্রী মহোদয় আরও কমানোর জন্য নির্দেশনা প্রদান করেছে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আমাদেরকে এই বিষয়ে যে তাদের এই বিশেষত নাস্তার টাকা যাতে 100 টাকার মধ্যে যাতে নাস্তা রাখা যায়, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। আমরা ইতিমধ্যেই কথা বলেছি। আমরা এই বিষয়ে আমরা আরও কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আমরা চাই যে আমাদের আসলে প্রথম প্রায়োরিটি হচ্ছে যে আল্লাহর মেহমান, তাদের খেদমতটাকে আমাদের প্রথম প্রায়োরিটি দিচ্ছি। গভর্নমেন্ট প্রতিষ্ঠান হিসাবে তারা এসেছে, কিন্তু তাদের জন্য আমাদের আসলে ওই অর্থে আমরা কোনো অনুকম্পা দেখানোর কোনো সুযোগ নাই, কারণ হজযাত্রী আমাদের প্রধান আসলে আমাদের লক্ষ্য। তাদের সন্তুষ্টি বিধানটাকে আমরা নিশ্চিত করব। এর জন্য যা যা করণীয় ইনশাল্লাহ আমরা করব। না, ধন্যবাদ। আসলে এটা সঠিক বলেছেন যে হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে মশাকে আমরা সবসময় একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়ে থাকি এবং সেভাবে আসলে আমরা বিভিন্নমুখী উদ্যোগ নিয়েছি এবং আপনারা যখন এই হলে প্রবেশ করছেন তখনও কিন্তু একটা বড় টিম আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। ডিএনসিসির মশা নিধক টিম, পুরো টিমই এখানে আসলে তারা ডিপ্লয় আছে এবং তাদের কার্যক্রমের পাশাপাশি আমরা নিজেরাও আরও কিছু ইন্টারভেনশন করেছি। আমরা এটাকে আরও কিভাবে একেবারে নিশ্ছিদ্র করা যায় সেটার জন্য আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি। আপনারা দেখেছেন যে
মশককে আসলে আকৃষ্ট করার জন্য কিছু আমরা হাত মেশিন আমরা কিন্তু ইতিমধ্যে সেট করেছি। এর পাশাপাশি আমরা সিটি কর্পোরেশনের যে উদ্যোগ রয়েছে লার্ভিসাইড প্রয়োগ সহ অন্যান্য যে প্রয়োগ ইগুলো রয়েছে, ফগিং সহ সব কিছু কিন্তু আছে। আমরা কিছু ধূপও প্রয়োগ করছি। এর পাশাপাশি আমরা ডরমেটরিগুলোতে আমরা কিন্তু লিকুইড কয়েলের ব্যবস্থা করেছি, বা বদ্ধ জায়গাগুলোতে আসলে আমরা মানে অপেক্ষাকৃত ভালো ফলাফল পাচ্ছি। আজকে একটা বিশেষজ্ঞ টিমও এসেছে। আমরা আরও কীভাবে আসলে কাজ করলে মশাটা থেকে সম্পূর্ণরূপে আমাদের হজযাত্রীদেরকে নিরাপদ রাখা যায় সেটা আমরা আসলে চেষ্টা করছি। আপনাদের সার্বিক সহযোগিতা নিয়ে আমরা এটা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে ইনশাল্লাহ আমরা এই বিষয়ে শতভাগ আন্তরিকতা দিয়ে এটা সমাধান